দেখো এটাকে মিডিল টার্ম করতে হবে। হ্যাঁ, কি করে মিডিল টার্ম করবো? দেখো এর আগে কিছু নেই, কিছু নেই বলে কি আছে, 1 আছে, ঠিক আছে? তাহলে এর আগে যেটা থাকে এর সাথে গুণ করতে হয়, 85 ইন্টু 1 করলে 85, ঠিক আছে? এর আগে কিছু নেই বলে ধরে নিলাম 1 আছে, তা এটার থেকে এক্স স্কোয়ারের আগে যেটা আছে সেটা ওর সাথে ইন্টু করতে হয়, 85 ইন্টু 1 করলে 85 হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, এই বুঝতে পেরেছো? না করলেও ব্যাপার না, কিন্তু যখন 2 থাকবে তখন তো করতেই হবে। 1 থাকলে না করলে কোনো ব্যাপার না, কিন্তু যদি 2 থাকতো তখন করতে হতো। তার জন্য ইউনিভার্সাল রুলে বলছে যে এই স্কোয়ারের আগে যেটা থাকবে সেটা এই নাম্বারটার সাথে ইন্টু করতে হবে। তারপরে এটাকে ভেঙে আমাকে 22 বানাতে হবে। কি বললাম? তারপরে এটাকে ভেঙে আমাকে 22 বানাতে হবে। কি করে বানাবো আমি 22? তার পিছনে আছে গভীর রহস্য। দেখো আমি এটাকে যদি 5 দিয়ে ডিভাইড করি, 87কে, 5 17 আর 85 হয়। 5 দিয়ে যদি 85কে ডিভাইড করি তাহলে 5 17 আর 85। দেখো 17 প্লাস 5 করলে 22 আসে। দেখো 17 প্লাস 5 করলে 22 আসে। আসে কি আসে না? আসে তো। তাহলে এমনভাবে এই 85কে আমি ভাঙবো, সেটা প্লাস করব সেই নাম্বারটা বা মাইনাস করবো নাম্বার দুটো, করলে আমি এই নাম্বারটা, মিডিলের নাম্বারটা পাবো। এটাকেই বলছে মিডিল টার্ম। বুঝতে পেরেছো? এবার দেখো টি স্কোয়ার, এখন পেছন পাকামি করছো, পরে এই অঙ্ক বুঝতে পারবে না, তোমার চামড়া তুলে দেবো। এবার দেখো এখানে কি হচ্ছে, 22 মানে কি 17 প্লাস 5। বুঝতে পেরেছো? 22 মানে 17 প্লাস 5 হয়েছে, প্লাস টি হয়েছে, ইজ ইকুয়াল টু 85। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? 17 প্লাস 5 করলে 22 হচ্ছে। এবার দেখো টি স্কোয়ার প্লাস 17t প্লাস 5t প্লাস 85। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এইবার দেখো এটা আর এটার মধ্যে কি কমন যাবে? টি কমন যাবে। টি কমন গেলে এখানে কি পড়ে থাকে? টি পড়ে থাকে। দেখো কি করে, টি স্কোয়ার মানে কি টি ইন্টু টি, আর এখানে দেখো এই 17 ইন্টু টি, এখানে টি স্কোয়ার মানে টি ইন্টু টি আর 17 ইন্টু টি, তাহলে এই দুটোর মধ্যে থেকে কি টি কমন গেল, তাই তো? এই টিটা আর এই টিটা চলে গেল, এখান থেকে এই টি চলে গেলে কি চলে পড়ে থাকলো? টি পড়ে থাকলো। ক্লিয়ার? আর এখানে টি চলে গেলে 17 পড়ে থাকলো। এইবার দেখো এখানে কি কমন যাবে? দেখো এটা মানে কি 5 ইন্টু টি, তাই তো? আর এটা মানে কি 5 ইন্টু 17 করলে 85 হবে, তাই তো? তাহলে 5 কমন যাবে, 5 কমন গেলে এখানে কি পড়ে থাকে? টি পড়ে থাকে। আর এখান থেকে 5 কমে গেলে 17 পড়ে থাকে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আর টি প্লাস 17, টি প্লাস 17 দুটোর থেকেই কমন যাবে। টি প্লাস 17 কমন গেল, এখানে কি পড়ে থাকলো? টি পড়ে থাকলো, এখানে প্লাস 5 পড়ে থাকলো। এই পর্যন্ত বোঝাতে পেরেছি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? দেখো 72 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, দেখো মাইনাস দেওয়া আছে। আমি বলেছি এক্স স্কোয়ারের পার্টটা সবসময় আগে আনতে হবে, মিডিলে থাকবে এক্সের পার্টটা, লাস্টে থাকবে নাম্বারটা। এইবার দেখো 72কে ভেঙে আমার এক্স আনতে হবে, এক্স মানে 1x। 72কে ভেঙে এক্স আনতে হবে, এক্স মানে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, 1x আনতে হবে। তা 72কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে? 8 9 যা 72। বুঝতে পেরেছো? তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 8 করলে 1 আসে। হ্যাঁ, 8 9 যা 72, 9 মাইনাস 8 করলে 1 আসে, তাহলে 1x হলো, প্লাস 72 হলো। বুঝতে পেরেছো? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8x প্লাস 72 হলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার দেখো পরের লাইনে কি হচ্ছে, মাইনাস এক্স কমন নিচ্ছি, তাহলে এখানে এক্স পড়ে থাকছে, এখানে প্লাস 9 পড়ে থাকছে, এখান থেকে 8 কমন নিচ্ছি, নিলে কি পড়ে থাকছে? এক্স পড়ে থাকছে, প্লাস 9 পড়ে থাকছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কি করে হচ্ছে? দেখো এখানে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মানে, আর এখানে এটা মানে 9 ইন্টু এক্স। দেখো এটাকে কি লিখতে পারি? 8 ইন্টু এক্স। এটাকে আমি কি লিখতে পারি? 8 ইন্টু 9। তা দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে? প্রথম দুটোর মধ্যে এক্স কমন আছে, তাই এক্সটা নিয়ে নিলাম, আর দুটোর মধ্যেই মাইনাস আছে, তাই মাইনাস এক্স নিয়ে নিলাম। ঠিক আছে, মাইনাস এক্স নিয়ে নিলাম, নিলে এখানে কি পড়ে থাকে? তাহলে
এখানে শুধু এক্স পড়ে থাকে, আর এখানে কি পড়ে থাকে, +9 পড়ে থাকে। বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। এইবার দেখো এখানে 8x থেকে 8 কমন যাচ্ছে, এখানে 8 × 9 72 মানে 8 × 9, এখান থেকেও 8 কমন যাচ্ছে, তাহলে দুটোর থেকে 8 নিয়ে নিলাম। এখানে কি পড়ে থাকে, এক্স পড়ে থাকে, এখানে কি পড়ে থাকে, 9 পড়ে থাকে। ঠিক আছে, এবার দেখো x + 9 দুটোর থেকেই কমন যাচ্ছে, তাহলে x + 9 কমন নিয়ে নিলাম। এখানে কি পড়ে থাকে, -x পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে +8 পড়ে থাকে, তাহলে x + 9 এটাকে একটু ঘুরিয়ে লিখলাম 8 - x। গল্প শেষ। অ্যান্সারটা দেখো, দেখো এই একটা অঙ্ক আছে, এটাকে মিডিল টার্ম করতে বলেছে। নর্মাল অবস্থায় দেখলে এটা কঠিন মনে হবে, কিন্তু মুশকিল মনে হবে, কিন্তু সেই মুশকিলকে আসান করব এখন আমি। a - b = আমি ধরে নিলাম m ফর মোটা ছানু। হ্যাঁ, লেট a - b = m, তাহলে a - b এর জায়গায় যদি m বসাই তাহলে m² হলো, -5m হলো, +6 হলো। দেখো কত ছোট করে দিলাম। এইবার দেখো এটাকে মিডিল টার্ম করবো সেই আগের রুল অনুযায়ী। দেখো 6কে ভাঙলে কি হবে, 3 × 2 করলে 6 হবে, তাই তো? এখানে 6 আছে, এর আগে কিছু নেই বলে 1 আছে, তা আগের এই না, এর আগে যেটা থাকে, এর কোএফিসিয়েন্ট যেটা থাকে সেটার সাথে এই নাম্বারটা ইনটু করতে হয়। 6 × 1 করলে 6, যদি এখানে 2 থাকতো তাহলে 6 × 2 করতাম, তাহলে 6 × 1 করলে 6, এই 6কে 3 দিয়ে ভাঙছি, 3 × 2 করলে 6, তাহলে এখানে m² - 5 মানে কি, 3 + 2 মানে 5 × m +6 হলো, বুঝতে পেরেছো? এবার দেখো m² - 3m প্লাসে মাইনাসে -2m +6, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, 5m, তো 5mকে আমি 3 + 2m লিখলাম, 3 + 2 মানে 5, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার দেখো এখানে প্লাসে মাইনাসে -3m প্লাসে মাইনাসে -2m +6, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার m এখান থেকে কমন নিলাম, নিলে m - 3 হবে, এখান থেকে -2 কমন নিলাম, তাহলে কি হবে, m - 3 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এইবার দেখো m - 3 কমন নিলে কি পড়ে থাকবে, এখানে m - 2 পড়ে থাকবে, ক্লিয়ার হয়েছে? কি বললাম, m - 3 কমন নিলে m - 2 পড়ে থাকবে, ক্লিয়ার? এইবার দেখো m এর ভ্যালু আমি কত ধরেছিলাম, a - b, তাহলে এখানে a - b বসিয়ে দিলাম -3, m এর ভ্যালু কত ধরেছিলাম, a - b, এখানেও a - b -2 বসিয়ে দিলাম, হয়ে গেল অঙ্ক কমপ্লিট। বুঝতে কারোর কোথায় অসুবিধা থাকলে এখনই বলো, অনলাইনেই বলো। কোন জায়গাটাই বোঝনি বলো, অবশ্যই বলবে। এই লাইন থেকে? হ্যাঁ, এ দেখো আমি 5 ছিল তো, 5m ছিল, আমি 6 × 1 করলাম, 6 হলো, 6কে ভেঙে আমাকে 5 বানাতে হবে, তাহলে 3 × 2 করলে 6, তাহলে এখানে কি করলাম, 3 + 2 × m +6, তাহলে প্লাসে মাইনাসে -3m প্লাসে মাইনাসে -2m +6, ঠিক আছে। এই দুটোর থেকে m কমন নিলাম, কমন নিলে এখানে m² মানে কি, m² মানে কি, m × m থাকে, ঠিক আছে, 3m মানে কি 3 × m, তাহলে এখান থেকে দুটোর থেকে দেখো কমন যাচ্ছে কি, m কমন আছে, দুটোর মধ্যেই আছে, কমন বলতে দুটোর মধ্যেই আছে, তাহলে m আছে, এখানে পড়ে থাকে m, আর এখানে পড়ে থাকে -3, এখানে দেখো কি, এটা 2 × m, আর এটা মানে কি 2 × 3, তাই তো? তাহলে এ দেখো এর মধ্যেও 2 কমন আছে, এর মধ্যেও 2 কমন আছে, দুটোর মধ্যে একই আছে, তাহলে 2 গেলে এখানে কি থাকে, m পড়ে থাকে, এখানে -3 পড়ে থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ক্লিয়ার হয়েছে? m - 3 m - 3 কমন নিলাম, তাহলে m - 2 পড়ে থাকে, আর m এর ভ্যালু কত, a - b -3, ঠিক আছে, a - b -2, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ।